চালতার আচার বাংলাদেশে একটি জনপ্রিয় ও স্বাদিষ্ট আচার। খুব সহজেই পারফেক্ট চালতার আচার বাসায় কীভাবে বানিয়ে খেতে পারবেন সেই ভিডিওটি আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই চালতাগুলোকে কেটে নিয়েছি। এর ভিতরের যে একটা ফুলের মতো অংশ আছে সেটা ফেলে দিয়ে কেটে ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি। এরপর সিদ্ধ করার পালা। সিদ্ধ করার জন্য লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে চালতাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপর চালতার আচার বানানোর জন্য পরিমাণ মতো মশলা, আস্ত ধনিয়া, আস্ত মরিচ, আস্ত জিরা, আস্ত গরম পাঁচফোড়ন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিতে হবে। আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন, আমি এখানে সয়াবিন তেল দিয়ে করেছি। তারপর এখানে কিছু পাঁচফোড়ন দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তারপর আবারও একটু তেলের মধ্যে হলুদ দিতে হবে যাতে কালারটা ভালো আসে। যদিও আমরা হলুদ দিয়ে সিদ্ধ করেছি, তারপরে তেলের মধ্যে একটু হলুদ দিলে কালারটা খুবই ভালো আসবে। এখন সিদ্ধ করে রাখা চালতাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ করে চালতাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে তেলের সঙ্গে মেখে নিতে হবে। তারপর এখানে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ ফুড কালার, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দেবো এখানে 1 কেজি পরিমাণ চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, যে যার রুচি অনুযায়ী যেটা পছন্দ করেন। চালতার পরিমাণের উপর লবণ, ঝাল আর মিষ্টিটা নির্ভর করে। আমি পরিমাণে চালতাটা একটু বেশিই নিয়েছিলাম, তাই মশলাগুলো পরিমাণে বেশি করে নিয়েছি। তারপর ভেজে রাখা সবগুলো মশলা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলো খুব একদম মিহি ব্লেন্ড না হলেও চলবে, যেহেতু আচারের মশলা। অনেকে আছে আধ ভাঙ্গা করে দেন, সেটাও দিলেও চলবে, কিন্তু এখানে আধ ভাঙ্গার চেয়ে এখানে 95% ভাঙ্গানো হয়ে গেছে। তো এইভাবেই চালতার আচারে মশলাটা দিলে চালতাটা আচারটা অনেক ভালো লাগে। ওদিকে চিনিগুলো গলিয়ে পানি বের হয়ে গিয়েছে, শিরা হয়ে গেছে। আর এই শিরাগুলোতে ভালো করে চালতাগুলো একদম ভিতর পর্যন্ত পৌঁছায় যাবে। তারপর এখানে দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার একদম দিতে হবে, না হলে চালতার আচার সংরক্ষণ করা যাবে না। অল্প সময়ের মধ্যে চালতার আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা চেষ্টা করবেন ভিনেগার দিয়ে অবশ্যই বানানোর, যদি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে চান। এখন ভেজে রাখা মশলাগুলো যেগুলো গুঁড়ো করে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে দেবো চালতার আচারের মধ্যে। আর চালতার আচারের মশলাগুলো চালতার উপর নির্ভর করে আমি মশলাগুলোকে এখানে নিয়েছি। আমার এখানে 60টা ছিল চালতা, মিডিয়াম চালতা, খুব একটা বেশি বড় যদিও হয় না। এখানে ছিল 60টা চালতা, তার উপর ভিত্তি করে আমি মশলাগুলোকে রেডি করে নিয়েছি। আমি যে মশলাগুলো চালতার মধ্যে ব্যবহার করেছি, আপনারা এগুলো দিয়েই যে বাড়তি কোনো মশলা না দিয়েও চালতার আচার অনেক টেস্টি করে বানিয়ে খেতে পারবেন। এভাবে চালতার আচার খুব ধৈর্য সহকারে আপনাকে চুলার মিডিয়াম আঁচে বানাতে হবে, যাতে পুড়ে না যায় আর চালতার ভিতরগুলো পৌঁছায় যায়। আমি চালতার পিসগুলো একটু বেশি বড় করে নিয়েছি, কারণ আমার বেশি বড় পিস চালতার এগুলো বেশি পছন্দ। যখন সিদ্ধ হয়ে যাবে আর ভিতর পর্যন্ত পৌঁছায় যাবে, একটা পিরিচের মধ্যে বড় একদম একটা পিস নিলে অনেক সুন্দর লাগবে, যেটা দেখতেও এবং খেতেও আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি পিসগুলোকে ছোট করে নিই। আপনারা চাইলে পিসগুলোকে ছোট ছোট করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার সুবিধার জন্য। চালতা যেহেতু অনেক শক্ত, তাই আপনারা চাইলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন। আমি ফ্রাই প্যানে সিদ্ধ করে নিয়েছি। এরপর ভেজে রাখা মরিচগুলোকে হাত দিয়ে আধ ভাঙ্গা করে দিয়ে দেব চালতার আচারের উপর। এটা দেখতে অতুলনীয় স্বাদের ও লোভনীয় হয়ে থাকে। চালতার আচার বানানোর সময় ঘরে চালতার আচার বসিয়ে দিয়ে ফোন টিপাটিপি করবেন না, তাহলে আবার মনোযোগ নষ্ট হয়ে চালতার আচার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে চালতার আচার একদম পারফেক্ট হয়ে গেছে, এই যে দেখেন কতটা পারফেক্ট। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা বাসায় চালতার আচার বানিয়ে খাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।